নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকালে চান টান করে এসে মেয়ে সোয়েটার পরাবো, তো সোয়েটারটা পরাতে কত সময় লাগে দেখো। ও যদি একটু হেল্প করে তাহলে তো এতটা সময় লাগে না। লাগে মর্মে লাগে আমার সকাল কর্মে জাগে, গভীর রাতে রাগাই লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে তোমার আপন রাগে। ওই হাতটা ঢোকাও, নিজে নিজে ঢোকানো হবে না বাবা, একটু চেষ্টা করো, একটু তো মাকে হেল্প করো। তুমি যদি মাকে সাপোর্ট করো তুমিও তো একা একা চলতে পারবে বলো। তুমি তো কত বড় হয়ে গেছো, এইবার তো মাকে তোমায় দেখতে হবে। মা তো বড় বুড়ো হয়ে যাচ্ছে, দেখতে হবে না মাকে। মা কার ভরসায় বাঁচবে? সোনুর ভরসায় তো। সোনুটা তো বড় হয়ে গেল, কত বড় হয়ে গেল, এর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, হনুমানের বাড়ি যাচ্ছে, গণেশ ঠাকুরের বাড়ি যাচ্ছে, একাই ঘুরে চলে আসছে, মাকে নিচ্ছেও না সঙ্গে। আমায় নিয়ে যাবি একদিন তোর হনুমান ঠাকুরের বাড়িতে? তোমরা সবাই জানো যে আমার মেয়ে সেরিব্রাল পালসিতে আক্রান্ত বাচ্চা। ও হাঁটতে পারে, কথাও বলতে পারে, কিন্তু এই সব কাজকর্ম তো কিছুই পারে না। তো যে সমস্ত বাচ্চার মা বাবা রয়েছে তারা সবাই এই অসুবিধাটা ফিল করো, বা আমার থেকেও অনেক বেশি অসুবিধার মধ্যে তারা পড়ো। তো সবাই জানো যে এই সব বাচ্চা নিয়ে কীভাবে দুর্গতি, দুর্ভোগ সব কিছু। তো আমার মেয়ে দেখলে তো অত বোঝা যায় না, কিন্তু দেখো একটা সোয়েটার পরাচ্ছি, ঠিক করে যে হাতটা তুলবে সেটাও নেই ওর। আমি যদি বলি তাহলেও অত বুঝতে পারে না, কিন্তু এদিকে মুখে অনবরত বকে চলেছে, এটা কথা ওটা কথা সেটা কথা সব কিছু চলেছে, কিন্তু নিজের যে একটা আছে জিনিস, নিজের যে একটা মানুষ, নিজের যে একটা অস্তিত্ব, সেটা বজায় রাখার জন্য যা কিছু করতে হয় সেটাও তো বোধ থাকা উচিত। কিন্তু সে বোধ তো ভগবান ওদের দেয়নি, সেটা আমাদের বাবা মায়েদের দুর্ভাগ্য। কি বলবো, তো একটা সোয়েটার পরাতে এই এতটা সময় লেগে গেল, বাকি তো আরও আছে। এরপর তো ব্রাশ করার পালা। দেখো ছোটোবেলায় ব্রাশ করাতাম, কিন্তু যখন দাঁতটা উঠেছিল সেই মুহূর্তে তো ব্রাশ করানোটা শুরু হয়নি। তো তখনই ওর দাঁতে পোকা লেগে গিয়েছিল, দুটো দাঁতে পোকা ছিল। যাই হোক, সেই দাঁতগুলো ছিল দুধে দাঁত, উঠে গেছে, এবার তো পার্মানেন্ট দাঁত হয়ে গেছে। এবার ওর হাতে যদি আমি ব্রাশটা দিয়ে দিই তাহলে ও কী করবে, ব্রাশের মাজনটা পুরো খেয়ে নেবে আর ব্রাশটাকে ধরে চিবাতে থাকবে। দাঁত ব্রাশ করা ও করতে জানে না। ব্রাশ করা মানে ও মুখের মধ্যে ব্রাশটা পুরো চেবানো, তাই আমাকেই এই কাজটা রোজ করতে হয়, জোর জবরদস্তিও করতে হয়। তো অধিকাংশ সময় মুখ হাঁ করবে না, আমি যখন মুখের ভেতর ব্রাশটা দেব তখন দাঁত দিয়ে চেপে ধরে থাকবে। তো এই অশান্তিগুলোও রয়ে যায় মনে, কারণ কিছু এদিক ওদিক হলেই দাঁতে পোকা। মুখ পরিষ্কার করা হয়ে গেছে, এবার বিস্কুট খাওয়াচ্ছি। বিস্কুটটা খাওয়ানো হয়ে গেলে তারপর দুটো ওষুধ আছে, ওষুধ দুটো খাইয়ে নেব। তারপর তো আবার আছে এটা ওটা সেটা। আজকে আমাদের সঙ্গে থাকো, দেখো ওকে নিয়ে সকালটা আমার কিভাবে কাটে। দিবি শুদ্ধ বাবার একটুখানি খাও, গরম জলটা গরম, ঠান্ডা নয়, টাটকা তুলা না। ওষুধ খাওয়ানোর পর চলে গেছি ছাদে। কাল থেকে জামা কাপড় ছিল আধ শুকনো, তারপর আজকের কাচা সব ছাদে শুকোতে দেব। এখন তো শীতকালে প্রচুর হাওয়া, ক্লিপ দিতে হবে। দেখো ছাদের কোনায় একটা কাক বসে আছে। ছাদ থেকে এসে আমি একটু চা খেতে গিয়েছি চালায়। হ্যাঁ, তো দেখো মা বেসন গুলছে। আমার মেয়ে তো প্রত্যেক দিন এটা খেতে খুব পছন্দ করে। কি করবে মা ওইখানটায়, কি করবে? এখানটা বসে কাটবো, দিকে তো ঠান্ডা। তোমাকে গিয়ে দিল? আর কাটবো না বললে শুনতে পারি না, আর আমি হাত দিই। শীতে মায়ের হাতে পায়ে খুব ব্যথা হয়, সেই জন্য মা একদম নড়াচড়াই করতে পারে না, আর হাতগুলো সেই ফোসকা পড়ার মতো লাল লাল হয়ে যায়। তো তাই নিয়েই মা এবার সবজি কাটবে, আর কাকিমা এদিকে আলু ভাজাটা মাখবে। সেই শিয়ালের মতো কটর কটর করে গিয়ে খাচ্ছে।
আমি তো চাটা খেয়ে ঘরে চলে এসেছি। আর তোমরা সবাই জানো যে আমার মেয়ের হাইপার অ্যাক্টিভিটি আছে, তো তার জন্য আজ দুটো ব্যায়াম করাবো। চলো তোমাদের দেখায়। এটা ছিল অ্যানিম্যাল ওয়াক। আর এবার করাবো ওঠ বস। ওঠ বস করাতে গেলে পা দুটো জড়ো করে রাখতে হয়, তো সে দুটোকে সমান করার জন্যই এতক্ষণ চেষ্টা চললো। এবার পা দুটোকে আমি পা দিয়েই চেপে ধরবো, না হলে তো রাখবে না, দিয়ে ওঠ বস করাবো। বসো, ওঠো, 1, বসো, বসো, 2, বসো, বসো, হয়ে গেছে, 3, বসো, 4, 5, বসো, 5, বসো, 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 6, বসো, বসো, 7, বসো, বসো, 8, বসো, 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 9, বসো, 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 10। ওঠ বসটা আমি 10 বার মাত্র করিয়েছি, কারণ ও তো অতটা নিতে পারে না, তো তার জন্য দেখো বসে বসে কাঁদছে। বলছে আর বেশি লজেন্স খেয়েও না। লজেন্স খাই না তো, এটা ইয়ে খাবো, বিস্কুট নিয়ে আসবো। আজকে 2 প্যাকেট বিস্কুট শেষ হয়ে গেছে, আর গোটা 4-5 বিস্কুট দিদির জন্য পড়ে আছে। কালকে স্যার বলবে কি বিস্কুট দিলে, ভালো বিস্কুট দিতে হবে। এটা কি দিয়েছে, ওই বিস্কুটই দিয়েছি। কোন বিস্কুট না থাকলে মেয়েটার জন্য দুটো রেখে দিতে হবে। তো আমি বলছি ও বৌদি, ওই টাকাটা আমার, বলছে ওই টাকাটা আমার। এইটা আমার, ওইটা তো দুজনে নিয়ে নি। মা যাক, বা মা তুমি ওকে দিয়েছো, আমরা এটা নিই। যাও চ, আজকে চ তো 5,000 টাকা যাবো। চ ইয়ে করবো, লজেন্স কিনবো আর ইয়ে কিনবো। যত যাই বলো, আর চোখে চোখে কিন্তু ওই দিকেই তাকিয়ে আছে। যাবো চ, আর প্রকাশ আমার দোকানে যাবা। চ, দেখেছ টাকা সবাই বোঝে। যদি এখন আমার থেকে বের করে বলতাম তাড়াতাড়ি করে লাফিয়ে বলো তো, তা আমার নিবি? চ, আমার বাবা আমার একটা 500 টাকার নোট নিয়ে তো দেখো দে দেবো। এইটা দেখি নি ফোন এই তোর পয়সা থাকে। এইটা ইয়ে করবো, ওই সিনেমা দেখতে হবে, বাদাম খাবারই তো। ওই পুজো আজ আছে, সরস্বতী পুজোয় মেলা দেখতে যাবো ওখানে। ফেলে দে, ওটাও ফেলে দে, ভিডিওতে তাকে ফেলে দেয়, টাকা ফেলে করতে চাইছি না। ফেল দে ঘুরে নেবো, ফেল দে। বাবা এখানে আয় রে, টাকার হরিণ হচ্ছে। দুপুরে চান খাওয়ার পর বৌদির সাথে খানিক খুনসুটি করলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা সবাই ভালো থেকো।